আর জলসার দিন কুটুম আসে আপনাদের এলাকায় এসে, এদের ফেরেশতারা বলে দে তোদের ওয়াজ শুনতে হবে। ওরা আসবে, জম্মের খাওয়া খাবে, ঘর দখল করে শোবে। আল্লাহর কি রে বাবা? আরে হ্যাঁ না না কথা বলে না, হ্যাঁ না না। এই তোকে লজ্জা শরম নি, হায়া কায়া নি, সব তিন কাট কাটা মাল। আল্লাহর কি রে বাবা? জলসার উদ্দেশ্যে এলি, তাই একটু 1 ঘন্টা জলসা শোন। বলে শালির সাথে গল্প করবো কখন? এই দেখো সে বাড়িওয়ালা রাত 1:30টার সময় ঘরে গিয়ে চোখ বুলু হয়ে গেছে। আল্লাহর কি রে বাবা? কেন বলবো? 5 কিলো গোশ এনেছে, চোয়ার মতো উড়ে গেছে। তা সে যাই যাক, ও সপনা ঘরে গিয়ে পোটের দিক তেকিয়ে দেখে জুতো আর জুতো। সে বাড়িওয়ালা শোয়ে জায়গা পায়। তোরা এখন কোথায় ছিলি রে ভাই? জিবরাইল, মিকাইল, আজরাইল সব আসতে। বস বাপ বস। হ্যাঁ, ওরা আকাশতে লেবে আসতে তো দেরি হয়ে গেল। হ্যাঁ শোনেন, আয় আব্বা, বাড়িওয়ালা পোটের দিক তেকিয়ে দেখে শুধু জুতো আর জুতো। সে বাড়িওয়ালা শোবে জায়গা পায়, কি করবে? জলসা এসে বয়েছে, মুখ বাংলায় 5, বৈশাখী আম, ইংরাজি 9, হিন্দি 7। মোল সাহেব বলতে বলো সুবহানাল্লাহ, এ বলো সুবহান মোল্লা। মানে তার কেটে গেছে তো কিছু বুঝতে পারছে না। আমি অনুরোধ করে বলবো, যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে ঘুরছো, বাড়িতে বসে আছো, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি তোমাদের দুটো হাতে পায়ে ধরে বলছি। যদি বলেন হাতে পায়ে ধরে বললি হবেনি, সে যন্ত্র আমরা নয়, তা তোমাদের কোন জায়গায় ধরে বললি খুশি হবে, কোন জায়গায় ধরে বললি আসবে, সেই জায়গায় ধরে বলছি চলে আসে। এর থেকে কাঁচা বাংলার কিছু বলা যাবে? আয় আব্বা জোরে বলো, বলা যাবে? আচ্ছা, এই যে আমাদের দিনের আলেম উলামা বক্তারা, এই যে আমরা জলসায় আসি, আচ্ছা আব্বা আমরা যখন দোয়া করব, শুধুমাত্র এই যারা জলসায় বসে আছে শুধুমাত্র কি এদের বাম্মার জন্য দোয়া করব, না গ্রামের সবার বাম্মার জন্য দোয়া করব? তা ওদের একটু লজ্জা শরম লাগে না যে আমি কোন লজ্জায় ঘরে বসে থাকি? ও মৌলবী আমার বাপ মরে গেছে দোয়া করছে, আমি জলসায় যাইনি, আমি বাড়িতে বসে আছি, আমার মাটা কবরস্থানে শুয়ে আছে, হুজুর দোয়া করছে, তাহলে আমি কোন লজ্জায় বাড়িতে বসে থাকি? আমি একটু জলসায় গিয়ে বসি, এদের একটু লজ্জা শরম লাগে না? আরে মুসলমান বলে দাবি করেন, কোন লজ্জায়? লজ্জা থাকা দরকার মুসলিম জাতি। আরে এ জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? যে মুসলিম জাতি আল্লাহর কোরআনের বাগানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যাদের কাছে কোরআনের মজমার দাম নাই, আলেম ওলামাদের ইজ্জত নাই, আরে এ জাতি হাজার যাই হোক এরা উম্মতে মুহাম্মাদি হতে হতে খালি বুকে হাত মেরে বলতে যে উম্মতে মুহাম্মাদি। গরুর গোশত খায়, কথা বললেন না? চুল কেটেছে কাউরাদের মতো, প্যান্ট পরেছে খ্রিস্টানদের মতো, জামা পরেছে নাফরমানের মতো, নাম রেখে হনুমানের মতো। এদিকে বলতে যে উম্মতে মুহাম্মাদি, এদের লজ্জা শরম নাই? আয় আব্বা, এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘুরছে, আমি আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা পাক পবিত্র মাজমায় এসে বসে যান। তবে একটা কথা বলি, এই বাজারে যে সমস্ত মহিলারা ঘুরছে, আচ্ছা এরা কি আকাশতে লেবেছে না জমিনতে উঠেছে? তো আমার আপনার বাড়ির কারোর মেয়ে, কারোর বোন, কারোর ভাগ্নি, কারোর ভাইজি, এ মালে কেনে সে জিবরাইল সেজে বসে ওয়াজ শুনতে। তোমার বোনটা কোথায় আছে খবর আছে? সে তো পেরালাল জামা পরে মদ্যতে দেখাচ্ছে, দেখেলে জামাটা কি ডিজাইন করেছি, খালি দেখেলে। এ জলসা সোনা আর গাজন সোনা দুটো সমান সমান হবে, বললে রেগে যাবে। এই বাবু, আমি মাল আলাদা। শোনেন, যারা এখানে আসেন ওদের কথা বাদ দিলাম, যে যন্ত্রগুলো এখানে বসে ওয়াজ শুনছে, এর মধ্যে 100-র মধ্যে
95 জন এশার নামাজ পড়ে। কজন? 100-র মধ্যে 95 জন এশার নামাজ পড়ে। আর ফজরের নামাজও ইনশাআল্লাহ লুঙ্গি খুলে ঘুমাবো, কোনো অসুবিধা নেই। আর আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, কোন দুধ খা মায়ের লাল যদি থাকে চলে যাব, পিছনে মুনাফিকি করবে না। যতক্ষণ বসে আছি সামনে কথা বলবে। আর এ মুসলমানের ছানা, এ মুসলমানের বাচ্চা, আল্লাহর ফরজ হুকুম নামাজকে বাদ দিয়ে যারা জলসা শুনছে, আরে এদের ওয়াজ শোনো আর দুর্গা পুজোয় যাবা, দুটো সমান সমান লিখে নাও। ইয়েস, এ ভাষা আমার ছাড়া কারোর কাছে পাবেন না। আমি ওই শ্রোতাদের কমিটির লোকেদের ওই দুলা ভাই বোনাই বোনাই করে ওয়াজ করব, সে বক্তা আমি নয়। আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ওয়াজ শুনে যেন মৎখর উঠে যাক, সুদখোর ঠিকরে চলে যাক, বাম্মারা বাধ্য সন্তান। তোর বক্তব্য শোনানোর ঠেকা নিয়ে আমি বসে নাই। নবী তোর বিরুদ্ধে বদদোয়া করেছে, আমার মতো মৌলবি দোয়া করলে জান্নাতে যাবি, বেরোবি আদব। মুসলমানের ছানারা বাংলা কবে বুঝবে, অঙ্ক কবে শিখবে? আয় আব্বা, কবরে গেলে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে, এই চালতা বেড়ে জলসা হচ্ছিল, তোরা জলসায় শুনিনি কেন? আর একবার জিজ্ঞেস করবে। আর এশার নামাজ পড়েননি, ফেরেশতারা কিছু বলবে? কথা বলে না। আদলা ইটনে মাথায় ঝাড়বে। এই বাবু, তোমাদের এখানে মরে গেলে ওই কবরে কি দেয় গো? বাঁশ দেয় না কাঠ দেয়? আরে জোরে বলো, কি দেয়? বাঁশ। বাঁশ শুকনো না কাঁচা? কাঁচা বাঁশ দেয়। আচ্ছা, কবরে বাঁশ কি জন্য দেয় বলতে পারবে? আল্লাহর কি দেবা, আমরা যে যন্ত্রের মাল ঢোকার সাথে সাথে ফেরেশতারা শুরু করবে, ওদের মুগুর আনতে দেরি হবে, ওই বাঁশ ফেরিয়ে তখন শুরু করবে। একবার তাকবীর দেবো, সবাই বললি তবে দেবো। পিছনের ভাইদের আমি দেখতে পাচ্ছি না, দেবো। কই আওয়াজ দাও তো, নারে তাকবীর। আল্লাহু আকবারে আওয়াজ দে, দেখো জানা আমসা হাগা হয়, একটু জোরে আওয়াজ দাও, নারে তাকবীর। এমন আওয়াজ দেবে, শুভেন্দু অধিকারী চেনেন তো? ও এতদিন গোয়ালে ঘাস খেয়ে পোষেন, 2021-এ গোয়াল চেঞ্জ করেছে গরুর গোবর খাবো বলে। এমন তাকবীর দেবে শুভেন্দু অধিকারী যেন চোখ নীল হয়ে যায়, দিলীপ ঘোষের যেন চোখ ব্লু হয়ে যায়। এইরকম আওয়াজ দেন, নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা ছেড়ে আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবে। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নমণি, আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবে। আচ্ছা বা আমার মুস্তাফা যদি না হাসতো, জান্নাতের কোনো মর্যাদা থাকতো? এই দেখেন, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। যে নবী না বললে
হারাম হয়। যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়। সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সত্য সাংবাদিক। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আব্বা, আমার নবীর থেকে সত্য সাংবাদিক পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন। এই দেখেন, আমাদের যে রসুলের চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র হলো জীবনের শ্রেষ্ঠ চরিত্র। যে নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন, আচ্ছা বাপ, সেই নবীর থেকে বড় সত্য সাংবাদিক পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন, আছে? যিনি সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সত্য সাংবাদিক, নারী আন্দোলনের অগ্রদূত, কালো মানুষের মুক্ত সূর্য, উম্মতের কান্ডারি, গরিবের বন্ধু, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পেয়ারা হাবিবে পেয়ারা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাবতী, শীতলবতী, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কেননা জোশের নাম ইসলাম নয়, হুঁশের নাম হলো ইসলাম। অল্প শোনেন, তার উপরে আমল করেন। মুসলমান শোনে বেশি, আমল করে। আমল করে। আপনাদের এদিকে দাওয়াতে তবলিগের কাজ হয় না? হয় না? জোরে বলুন। হয়। কদিন আগে তো চালতা বেড়িয়ায় ইস্তেমা হয়ে গেল। আচ্ছা আব্বা, তবলিগ দাওয়াতে তবলিগ সাথী ভাইরা যারা আসে, তারা আপনার মসজিদে এসে কি বলে যে আমাদের দাওয়াত দিয়ে যদি না খাওয়াস ঘরে পেটও মারবো? আরে কথা বলে না? আচ্ছা, তারা এসে প্রত্যেক বাড়িতে কি 500 করে টাকা চায়? জোরে বলেন, চায় না? তারা গাঁটের খেয়ে খোদার ঘরে এসে আপনার বাপ মরে গেলে যে ছোট্ট দোয়া পড়ে মাটি দেবে, দোয়াটা শিখিয়ে দিয়ে যায়। তারা এসে নিজের গাঁটে খেয়ে তারা আপনার জন্য 4 রাকাত নামাজ পড়বেন, অন্তত 4টে সূরা শিখিয়ে দিয়ে যায়। তারা এসে নামাজের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়। বুকে হাত দিয়ে বলুন, এদের কোথায় যদি এরা নামাজ না পড়ে? আচ্ছা, আমি মৌলবী আপনাদের এখানে ওয়াজ করতে এসেছি, আমি ফিরি এসেছি না মোটা মাল নেই? জোরে বলুন। তাহলে ওদের কথায় যদি নামাজ না পড়ে, আমার মতো হাইব্রিড মোল সাহেবের কথায় নামাজ পড়বে? জোরে বলুন। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল,
যারা নামাজকে ইনকার করলো ওরা কাফের হয়ে গেল। আজ মুসলমানের কাছে সব আছে, এতগুলো লোক এখানে বসে আছে, একজন হাত তুলে বলেন যে নামাজ না পড়লে গোনা হবে আমি জানি না। কথা বলেন, নামাজ না পড়লে একক তো নামাজ ছেড়ে দেওয়া তো দূরের কথা, যদি কাজা করে 2,88,000 জাহান্নামে থাকতে হবে। শুধু যদি কাজা করে তাহলে ছেড়ে দিলি কি অবস্থা হবে বুঝতে পারছেন? কে কে জানি না হাত তোলে। কিন্তু নামাজ পড়বো না, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, আজ সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে একটাই কারণ, আজ মুসলমান নামাজ থেকে মুখ। শোনেন, 3টে পাখি পূব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, খুব গুরুত্ব দিয়ে শোনেন। সামনের পাখি যেদিকে যায়, মাঝখানের পাখি সেদিকে যায়, পিছনের পাখি সেদিকে যায়। এখন মাঝখানের পাখিটা যদি বলে ও সামনের পাখি, ওর মস্তানি আমি সহ্য করব না, ওর পিছনে আমি যাব না, ও যদি মুখটা ফিরিয়ে নেয় পিছনের পাখির সঙ্গে, জোরে বলেন পিছনের পাখির সঙ্গে, তা মুসলমানের ছানাদের আর বাংলা কি দিয়ে বোঝাবো? চালতা বেড়িয়ার জুমা মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাত। হে চালতা বেড়িয়ার মুসলমানেরা, আমি আল্লাহ ডাকছি, আমার ঘরে চলে আয়, হাইয়া আলাল ফালাহ। আরে আমার বিশ্ব পঞ্চায়েতে চলে আয়, এই নামাজে আছে কামিয়াবি, এই নামাজে আছে ভালাই, আমার দরবারে চলে আয়। চালতা বেড়িয়ার মুসলমান বলছে মুয়াজ্জিন কি দাদা এসে গেল নাকি, মসজিদে যাবনি, যেই মুখ ফিরাচ্ছে দুনিয়ার সাথে, জোরে বলেন দুনিয়ার সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে। হতভাগা মুসলমান, বাঁচতে যদি চাও, জীবনে বড় যদি হতে চাও, তারাক্কি যদি পেতে চাও, আল্লাহর নামাজে দাঁড়িয়ে দাও। 30 পারার মধ্যে আল্লাহ বলেছে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আরে চালতা বেড়িয়ার মুসলমান, আমার ঘরের ইবাদত করো, আমার ঘরে জিকির করো, নামাজে দাঁড়িয়ে দাও। আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যে মুসলমান নামাজ পড়বে, আমার ঘরে ইবাদত করবে, আমি আল্লাহ খিদে লাগলে খেতে দেব, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। আরে পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী, তার নাম কি বলো? জোরে বলো। আল্লাহ বলছে যে খিদে লাগলে আমি আল্লাহ, আমি আল্লাহ। তাহলে আল্লাহ যদি গ্যারান্টি নেয় আর অসুবিধা আছে? আসলে আমাদের বক্তারা দেখেননি, জলসা করতে করতে জিজ্ঞেস করে বাবাজি রুজির মালিক কে? জোরে বলো। আল্লাহ। এটা মুখের কথা না মনের কথা? আরে রুজির মালিক যদি আল্লাহ হবে, এ মুসলমান যদি অন্তর থেকে বিশ্বাস করবে যে রুজির মালিক আল্লাহ, আপনার বোনের বিয়ে হবে, আপনার মেয়ের বিয়ে হবে, আপনার চাচাতো বোনের বিয়ে হবে, ছেলে দেখতে গেছে কোথায়? মনিটরে গিয়ে প্রথম প্রশ্ন কি করে? কথা বলে না। প্রথম প্রশ্ন কি হয়? ছেলে কি করে? যদি বলেছে ছেলে সরকারি চাকরি করে কিন্তু দাঁড়িয়ে পেশাব করে, বলে ও দাঁড়িয়ে পেশাব করে করুক, আর দরকার পড়ে আমার মুখে পেশাব করুক, এই মাল লাগবে। কেন? সরকারি চাকরি করে। আরো যদি বলেছে জয়নগরের বাজারে 2টো মুদিখানা দোকান আছে, 6টা লরি আছে, বলে কোনো অসুবিধা নেই, এই যন্ত্র তো আমরা খুঁজ দিলুম। আরে এরা যদি অরিজিনাল মুসলমান হতো, উম্মতে মুহাম্মাদি হতো, প্রকৃত আশিক রাসূল হতো, এদের প্রথম প্রশ্ন করা উচিত
উচিত ছিল ছেলেটা নামাজ পড়ে কিনা, কেননা পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী আমার আল্লাহ ওয়াদা করেছে যারা নামাজ পড়বে 5টা পুরস্কার দেবো, 4টে বাকি রাখবো মরণের পরে দেবো, একটা নগদ দেবো। যে নামাজ পড়বে নামাজি হবে, আমি আল্লাহ কথা দিলাম নামাজিকে রুজির পিছনে ছুটতে হবে না, আমার রেজেক নামাজির পিছনে ছুটবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা সব করব, নামাজ কথা বলে না। ও হুজুর তুমি বেশি বকতেছো কেন? আমাদের মসজিদটা দেখেছো, এসি পর্যন্ত লেগিয়ে দিস, ওই একটা এসি আমি একা দিছি, একা ফের নামাজ পড়তে হবে? কথা বলে না। আমাদের মসজিদ দেখেছে 3তলা 4তলা মসজিদ করেছি, পেশাবখানায় পাথর বসিয়ে দিছি। ওই জন্য আমি বলি কসম খোদার, আমার ওয়াজ বুঝে শুনবেন। আজ মুসলমান নিজেদের চিনতে পারেনি। আরে যে মুসলিম জাতি মারলে সওয়াব, মরলে সওয়াব, জ্বর আসলে নেকি লেখা হয়, পায়ে কাঁটা ফুললে নেকি লেখা হয়, আজ মুসলমান আমরা নিজেরা নিজেদেরকে চিনতে পারি নাই। আরে মুসলমান বসে পেচ্ছাপ করা যেমন সুন্নাতের উপর, দাঁড়িয়েও পেচ্ছাপ করলে সুন্নাতে। চোখ বুলু হয়ে গেছে, বলে দাঁড়িয়ে পেশাব করলে সুন্নতের রসুল হবে। ওই জন্য এই শোনে, তবলিগ জামাত আসে না, তবলিগ জামাত এসে আর করিমি ধরেছে, করিম নামাজ পড়বি নি, তা করিম বলতে তো আমার শরীর নাপাক, শরীর নাপাক। তা জামাতের লোকেরা বলতে তো শরীর নাপাক হয় হোক, তুই মসজিদই চল। ও বলে ছা 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 ছা, আমার শরীর নাপাক মসজিদে যাব? এই শরীর কেমন নাপাক হলে মসজিদে যাওয়া যাবে, কেমন নাপাক হলে যাওয়া যাবে না? তুই মুলোমার্কা মুসলমান কি বুঝিস? তোর যেতি বলে তুই চলে যাবি। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তুমি বলছো আমার শরীর নাপাক, জামাতির সাথী ভাইরা ধরেছে মসজিদে যেতে হবে, তার বলতে যে এটা কোন হাদিসে লেখা আছে? ফতোয়া দেওয়াটা এর কাজ, ফতোয়া দেবে মুফতিরা, ওর কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। তুই ওর সঙ্গে মসজিদে যা, আরে গুনাহ হলে ও বুঝবে, আর ফতোয়া যদি নিতে চাস মুফতির কাছে যা। ওই জন্য সব মশলা সব জায়গায় বলা। এই শোনেন, আমার কথা খুব বুঝে শোনেন, কোরআন শরীফের পরে যে হাদিসটার মর্যাদা, এটা হলো বুখারীর হাদিস। কি হাদিস? বুখারীর হাদিস। এই বুখারী শরীফে একটা জায়গায় রাসূলুল্লাহ যে বসে পেশাব করা সুন্নাত, এই পেশাবের হাদিস বুখারী শরীফে এক জায়গায়ও নাই। একটা হাদিস বুখারী শরীফে এসেছে যেখানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছে। ওয়াজ শুনছেন? এই বাবু ওয়াজ শুনছেন? এই বুখারী শরীফে পেশাবের একটা হাদিস এসেছে যেখানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছে। এই বক্তব্যটা আমি 1 মাস আগে আমাদের ডায়মন্ড হারবারে করেছিলাম। কথা বুঝলেন? আমি বাড়ি এসেছি তো আমার ফোনে রহ ফোন আসছে যে কারিমুল্লাহ বলে গেছে নবীজি দাঁড়িয়ে পেশাব করতেন। আগো আমি বলেছি কি ও মূলরা শুনেছে কি? আমি বলেছি রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছেন, আমি বলি নাই যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করতেন। আরে দাঁড়িয়ে পেশাব করেছেন আর দাঁড়িয়ে পেশাব করতেন দুটো এক না? জোরে বলেন। 1 বছর আর বহু বছর রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছে। কেন রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছেন? ভালো করে শুনুন। এই বাবু, রাসূলুল্লাহ এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন যে জায়গা থেকে দাঁড়ানোর কোনো বসার কোনো পরিস্থিতি ছিল না। ওখানে বসে পেচ্ছাপ করলে পেচ্ছাপটা লুঙ্গি লাগতে পারে, গায়ে লাগতে পারে, কাপড়ে লাগতে পারে, শরীর নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই রাসূলুল্লাহ দাঁড়িয়ে
প্রসাব করেছেন। আয় আব্বা, এখানে যত লোক বসে আছে শিয়ালদায় গিয়েছেন না জানেন? আচ্ছা, শিয়ালদার টয়লেট দেখেছেন তো? আরে শিয়ালদার পেশাবখানা, ওখানে কি দাঁড়িয়ে বসে প্রসাব করার জায়গা আছে? কথা বলে না। আরে আপনি যদি মস্তানি মেরে বলে, আপনি যদি দাদাগিরি দিয়ে বলে আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুসলমান, এখানে আমি দাঁড়িয়ে পেশাব করব না, আমার নবী সুন্নত বসে পেশাব করো, এখানে আমি বসে পেশাব করব। এখন শিয়ালদার টয়লেটে যদি বসে পেশাব করতে যান, তা আপনি বসবেন, আপনার পাশে তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়তেছে, সে এমন ঝাড়া ঝাড়তেছে আল্লাহর কি রে বাপ, পাইপ এমন স্টার্ট মারতেছে শালা দিয়াল ফেটিয়ে দেবে তাল। আরে হ্যাঁ না না, ওইখানে যদি আপনি ওর পাশে বসে প্রস্রাব করে, ওর ওই দেয়ালে যে পেচ্ছাপ করছে, ওই পেচ্ছাপটা ছটকে আপনার মুখে মাথায় ভর্তি হয়ে যাবে না? যাবে না? জোরে বলেন যাবে না? যাবে না? তাই আমার নবী চান না আমার উম্মতে মুহাম্মাদি অপমানিত হোক। আরে ওই পরিস্থিতিতে, ওই জায়গাতে দাঁড়িয়ে পেশাব করলে সুন্নাতের রাসূল হবে, একটা সুন্নতের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলে। আমরা ইসলামটা মানুষের সামনে বোঝাতে পারি, এটা আমাদের দুর্বলতা। ফতোয়া মেরে মেরে ইসলামকে কঠিন করে দিই। এখনকার মৌলবীরা দেখেন, এই বাবা যেখানে সেখানে ফতোয়া মারছে। কি? যে বাড়িতে টিভি থাকবে ওই বাড়িতে নামাজ, কথা বলে না, ও বাড়িতে নামাজ হবে না। তা আমি মৌলবী ফতোয়া দিলাম, যে বাড়িতে টিভি থাকবে সে বাড়িতে নামাজ হবে না। আমার পকেটে 8 ইঞ্চি যন্ত্র, মানে কি গো, মোবাইল, আমি পকেটে নিয়ে খোদার ঘরে দাঁড়িয়ে নামাজ পড়ছি, আমার নামাজ হবে? কথা বলে না। এই যুবক ভাইরা, বয়স্ক লোকেদের কথা বাদ দাও, টিভি ভয়ঙ্কর না মোবাইল ভয়ঙ্কর? এই বাবু, টিভিতে যা চাইবেন তাই, কথা বলে না, টিভিতে যে চ্যানেল বলবেন সেই চ্যানেল দেখা যাবে। আর মোবাইলে শুধু ইউটিউবেন বললি হয়, আল্লাহর কি রে বাবা, শুধু ইশারা করে বলবেন, যা বলবেন তাই পাবেন। আরে হ্যাঁ, যা চাইবেন মানে মুরব্বীরা বুঝতে পারেনি, জন লোকেরা বুঝতে পেরেছে। আরে হ্যাঁ না, তাহলে টিভি থেকে ভয়ঙ্কর মোবাইল, টিভি থেকে মারাত্মক মোবাইল, টিভি থেকে ডেঞ্জারাস মোবাইল। আরে বাড়িতে টিভি থাকলে যদি নামাজ না হয়, তুমি মৌলবী ফতোয়া দিয়ে তুমি 8 ইঞ্চি মোবাইল খোদার মেম্বারে রেখে নামাজ পড়ছো, তোমার নামাজটা কি করে? হিকমতের সাথে কাজ না। ইসলাম ফতোয়া মেরে শেষ করবেন না। আমি যদি এক্ষুনি বলি না, আপনারা বলবেন এ কিরাম মৌলবী নবীর ভুল ধরতেন। আরে আল্লাহর নবী নামাজে ভুল পড়তেন। কি করতেন? নামাজে ভুল পড়তেন। এরা বলতেন নবীর ভুল ধরছে। আরে নবী নামাজে ভুল পড়েছেন কেন? উম্মত শিখে নেবে। আরে নবী তো শিক্ষক, নামাজে ভুল হলে উম্মত কিভাবে লোকমা দেবে, কিভাবে সসেজদা দেবে, কেরাতে ভুল গেলে কি করে লোকমা দেবে, নবী যদি এটা না করত উম্মত কোথা দিয়ে? আরে নবী যদি দাঁড়িয়ে প্রস্রাব না করত, পৃথিবীর কোন উম্মতে মুহাম্মাদি জীবনে যে পরিস্থিতিতে যাক কোনদিন দাঁড়িয়ে প্রস্রাব করত না। নবী অপশন দিয়েছে, উম্মতে মুহাম্মাদি মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলে। নবী আমাদের জন্য আদর্শ শিক্ষক। তবে ভাই, কথাটা ভেঙে দিন, নইলে আপনারা কাল সকালে মারামারি করবে যে মোবাইল রেখে বলে গেছে মসজিদে নামাজ হবে না। শোনেন, ছুরি বোঝেন? ছুরি, আরে ছুরি বোঝেন তো? চাকু, চাকু দিয়ে আপেল কেটে খাওয়া যায়, পেপিয়া কেটে খাওয়া যায়। আবার ওই চাকু যদি আপনার গলায় চেলিয়ে দিই খুন করা যায়, তাহলে ছুরিটা নাজায়েজ হবে কেন?